একদিকে যখন আমরা দেখছি বিজেপি সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছে, নিশানায় তৃণমূল, কিন্তু রাজ্যের শাসক দলে তো এখন ঘরেই আগুন লেগে রয়েছে। শুরুটা এই যাত্রায় করেছেন কুণাল ঘোষ। কুণাল বনাম সুদীপ, তৃণমূলের ডামাডোল এই মুহূর্তে একেবারে চরমে। উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকালই ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল ঘোষ। তার আগে দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেন। যেখানে কাল থেমেছিলেন, আজকে সেখান থেকে শুরু করলেন। কোনো রাগঢাক না করেই একেবারে আক্রমণ। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। তো সুতরাং তো রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কী বলবো? ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ। ওই ব্যাপারে আমার মুখে কুলুপাঁটা। ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না। ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। ওই টুইটটা আমি ভুলে গেছি। এখানেই থামেননি তৃণমূলের পদত্যাগী মুখপাত্র। এরপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মোদি যোগ নিয়েও তিনি সুর চড়িয়েছেন। সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না? কি আশ্চর্য! এমন খুল্লা আক্রমণ, এত চাঁচাছোলা ভাষা, এরপরও এখনো মুখ খোলেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর আমরা নিয়ে প্রশ্ন করেছিলাম তার স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। তিনি সত্যি কি জবাব দিলেন একবার দেখাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ, দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। কি বলবেন সব বিষয়টা নিয়ে? কিচ্ছু বলেননি, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন কুণাল। নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায়, কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস। আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা। তার সিবিআই তদন্ত হোক। সন্ধ্যে 6টায় বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। রাজ্যের বেশ কয়েকটি আসনে নতুন প্রার্থী ঘোষণা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী কেন্দ্রের নাম ঘোষণা করা হতে পারে। 100 থেকে 150টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।